ইসকন ঢাকাতেই নতুন মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, অনেকে আপনারা অনেক দিন ধরেই ঢাকার নতুন মন্দির সম্পর্কে জানতে চাচ্ছিলেন, সেই সাথে এক নজরে ইসকন ঢাকা মন্দির দর্শন করতে আগ্রহ প্রকাশ করছিলেন। তো আমরা আজকে আপনাদের নিকট অপূর্ব ভিডিওটি তুলে ধরতে চেষ্টা করব। তো ভিডিওটি আপনারা সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা এই ইসকন ঢাকা মন্দিরের অবস্থান সম্পর্কে জানতে চেষ্টা করব। এই ইসকন ঢাকা মন্দিরটি ঢাকারই অত্যন্ত প্রসিদ্ধ একটি স্থান, সায়দাবাদ বাস টার্মিনাল। সে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে মাত্র 5 থেকে 7 মিনিট পাশেই এই স্বামীবাগ আশ্রম বা ইসকন ঢাকা মন্দিরটি অবস্থিত। আপনি যদি কখনো ওই মন্দির দর্শন করতে আসেন, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে কোনো রিক্সাওয়ালাকে যদি বলেন যে আমি স্বামীবাগ ইসকন মন্দিরে যাব, তো সহজে আপনি 5 মিনিটের মধ্যেই এই স্বামীবাগ ইসকন মন্দিরে এসে উপস্থিত হবেন। ইতিমধ্যে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরে প্রবেশের পথেই একটি ডোনেশন বুথ রয়েছে। এটি হচ্ছে যারা নতুন মন্দিরের জন্য দান করতে চায়, তারা এখানে রেজিস্ট্রেশন করে মন্দিরের জন্য দান করতে পারবেন। ভিডিওর শুরুতেই আমরা এখন নতুন মন্দিরের সর্বশেষ অবস্থান একটু একটু করে জানতে চেষ্টা করব। নতুন মন্দিরের যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানের মধ্যে মূল নাট মন্দিরটি মাঝখানে থাকবে এবং মূল নাট মন্দিরের এক পাশে থাকবে হচ্ছে বিভিন্ন যে প্রচার ডিপার্টমেন্টগুলি রয়েছে সেই ডিপার্টমেন্টের জন্য ভবন, এবং অন্য পাশে থাকবে অতিথিশালা, অর্থাৎ বাইরে থেকে অনেকেই মন্দির দর্শন করতে আসেন এবং রাত্রি যাপন করতে চান, তাদের জন্য অতিথিশালা। তো এখন মাঝখানে যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন, এখানেই মূলত প্রায় 1 যুগের বেশি সময় কাল নিয়ে পরমেশ্বর ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দ জগন্নাথ সুব্রহ্মণ্য এবং দেবাদেব মহাদেবের পূজা অর্চনা করা হয়। বর্তমানে মূল যে প্ল্যান রয়েছে, প্ল্যানের ডান পাশের ভবনটির কাজ প্রায় শেষের দিকে। এখন মূল নাট মন্দিরের কাজটি চলমান রয়েছে। তো আপনারা একটু আগে দেখতে পেলেন যে মাঝখানে যে অংশটি গর্ত করা হয়েছে, সেখানে মূলত যে এই মন্দিরের মূল যে অংশটি নাট মন্দির, যেখানে ভগবানের বিগ্রহগণকে প্রতিষ্ঠা করা হবে এবং যেখানে নিত্য সেবা পূজা করা হবে, সেই মূল নাট মন্দিরটি এই স্থানেই প্রতিষ্ঠা করা হবে। তো আপনাদেরকে আমি 4-5টা একটু দর্শন করাই। বাংলাদেশে ইসকনের প্রায় অনেকগুলি শাখা মন্দির আছে। তো এই সকল শাখা মন্দিরের মধ্যে বর্তমানে সবচেয়ে সুন্দর মন্দির হচ্ছে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির, যেটি চট্টগ্রামের প্রবর্তক মোড়ে অবস্থিত। মার্বেল পাথর দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দিরটি দর্শনের জন্য প্রতিদিন হাজার হাজার ভক্ত ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে যান। তো ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং অপূর্ব মন্দির। যখন এই ঢাকা মন্দিরটি সম্পূর্ণ প্রতিষ্ঠিত হবে, পুরোপুরি কাজ সম্পন্ন হবে, তখন বাংলাদেশ তথা এশিয়ার মধ্যে অন্যতম অপূর্ব এবং আকর্ষণীয় মন্দির হবে ইসকন ঢাকা মন্দির। তাই আপনিও এই মন্দির নির্মাণে অংশগ্রহণ করুন। মন্দিরে যখন দর্শন করতে আসবেন, তখন ডোনেশন বক্সে এসে মন্দিরের জন্য প্রণামী দান করতে চেষ্টা করবেন। এটি হচ্ছে যে নতুন নাট মন্দির তৈরি হচ্ছে, নাট মন্দিরের ডান পাশে যে ভবনটি প্রস্তুত করা হয়েছে সেই ভবনের দৃশ্য। এখানে রয়েছে বিশাল কার পার্কিং। তো আপনাদেরকে ড্রোনের মাধ্যমে একটু দূর থেকে যে ভবনটি নির্মাণ করা হয়েছে সেই ভবনটি দর্শন করাই। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এতক্ষণ আপনাদের সাথে নতুন মন্দিরের বিভিন্ন দৃশ্য দর্শন করাতে চেষ্টা করলাম। এখন আমরা মন্দিরের বিভিন্ন স্থান এবং মন্দিরে কি কি রয়েছে আরও সেইগুলি দর্শন করব। পরিশেষে মন্দিরে যে ভগবানের শ্রী বিগ্রহগণ সেবিত হয়, সেই শ্রী বিগ্রহগণের দর্শন লাভ করতে চেষ্টা করব। গোবিন্দাসে আমরা এখন প্রবেশ করলাম। এই গোবিন্দাসটি কয়েক মাস পূর্বেই নতুনভাবে এখানে প্রতিষ্ঠা করা হয়। এই গোবিন্দাসের ইন্টেরিয়র বা সমগ্র যে দিকগুলি রয়েছে, প্রত্যেকটি জায়গা খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এসি দ্বারা নিয়ন্ত্রিত করে
এই গোবিন্দাসটিকে সজ্জিত করা হয়েছে। এখানে আপনারা বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় প্রায় 50 রকমের মিষ্টি জাতীয় দ্রব্য আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই সকল মিষ্টি জাতীয় দ্রব্যগুলি আপনারা সরাসরি আপনাদের বাড়িতে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন, অথবা এখানকার শাহীবাগ ইস্কন মন্দির বা ঢাকা মন্দিরেই ভগবানকে এই মিষ্টিগুলি ভোগ নিবেদন করে আপনার বাড়ির জন্য প্রসাদ হিসেবে সাথে করে সংগ্রহ করতে পারবেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন বিবিধ রকমের মিষ্টি জাতীয় ভগবানের যে দর্শন আরতি হয়, সে দর্শন আরতি আমরা ভগবানের দর্শন লাভ করতে চেষ্টা করব। ইতিমধ্যে পূজারী প্রভু শঙ্খধ্বনি করে তারপর মন্দিরের যে পর্দা রয়েছে, নাট মন্দিরের ভগবানের গর্ভমন্দিরের সেই পর্দাটি সকলের মাঝে অবমুক্ত করে দর্শন দান করলেন। তো বৈকালীন দর্শন আরতির পর সকলকে ভগবান নরসিংহদেবের সন্ধ্যাকালীন আরতি দর্শন করব। দেখতে পাচ্ছেন যে এখানকারও যে পূজারী প্রভু রয়েছে তিনি শঙ্খধ্বনি দিয়ে পর্দাটিকে অবমুক্ত করে দিলেন এবং ইতিমধ্যেই আমরা দেবাদিদেব মহাদেবের যে আরতি দেখতে পাচ্ছেন পঞ্চপ্রদীপ দ্বারা দেবাদিদেবকে আরতি প্রদর্শন করা হচ্ছে। ভগবান শ্রী রাধা গোবিন্দ, জগন্নাথ বলদেব, সুভদ্রা মহারানী, গৌরনীতাকে যতবার আরতি করা হয়, যতবার পুজো দেওয়া হয়, ঠিক তদ্রূপভাবে দেবাদিদেব এক এক করে রাজভোগ প্রস্তুত করে এভাবে সজ্জিত করা হয়। অন্যদিকে আমরা এখন যেটি দর্শন করছি এটি হচ্ছে যে সকলের জন্য, অর্থাৎ বৃহৎ পরিসরে যে রান্নাবান্না করা হয়, যেমন 10,000 ভক্ত, 5,000 ভক্ত, এই রান্নাটি ঠিক এখানেই করা হয়। আর এখন আমরা ভিডিওর শেষে